আমরা পেশেন্টদের বলি যে আপনার ডায়াবেটিস হয়েছে, কোলেস্টেরল হয়েছে এবং আপনার প্রেশার হয়েছে, তাহলে আপনি কিন্তু হাই ফাইবারস ডায়েট খান বা হোল গ্রেন খান। একটা নর্মাল নন মেডিকো বা নর্মাল পেশেন্টের ক্ষেত্রে এগুলো কিন্তু বোঝা খুব মুশকিল যে কোনটা হোল গ্রেন আর কোনটা হাই ফাইবার কন্টেনিং। সুতরাং এটা একটু ভালোভাবে বোঝানো উচিত। তা সেটা বলতে গিয়ে প্রথমেই বলি যে ফাইবার কন্টেনিং যদি বলি, আমাদের ৩ ধরনের ফাইবারস আমরা এই ধরনের খাবারগুলোতে পেতে পারি। একটা হচ্ছে সলিউবল ফাইবারস। সলিউবল ফাইবারসগুলো কি করে, আমাদের সুগার কন্টেনিংটাকে মানে অনেকটা হাই পিক হতে বাধা দেয় এবং খাবারের মধ্যে মিশে গিয়ে ওটা কিন্তু আলটিমেটলি আমাদের বাল্ক ফর্মেশন, স্টুল ফর্মেশন ভালো হতে সাহায্য করে। ইনসলিউবল ফাইবারসগুলো কি আমাদের পেটটাকে পরিষ্কার করে দেয়। আর কিছু পাওয়া যায় যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার খাবার, যেগুলো হচ্ছে আমাদের প্রিবায়োটিক। সুতরাং এই ফাইবারসগুলোর মধ্যে আমাদের যদি হোল গ্রেন বলি আমরা, সেটা হলো আমাদের যেটা জোয়ার, বাজরা, রাগি মানে ফুল গ্রেন যেগুলো, সেগুলোতে কিন্তু আমাদের ফাইবারস অনেক বেশি থাকে এবং সেখান থেকে কিন্তু আমাদের ফাইবার আমরা পেতে পারি এবং এগুলো হজম করতেও অনেক দেরি লাগে, তার ফলে সুগার পিকটাকে খুব কমিয়ে রাখে। সুতরাং এটা আমাদের জন্য খুব ভালো। এছাড়া বিভিন্ন শাকসবজি, বীজ, এগুলোতে, ফলে আমরা কিন্তু এই ধরনের ফাইবারসগুলো পেতে পারি। এগুলো হলো হাই ফাইবার কন্টেনিং ফুড। আর ফাইবার যেগুলোতে থাকে না সেগুলো হচ্ছে আমাদের রিফাইন্ড কার্বোহাইড্রেট। এগুলোতে কিন্তু আমাদের কোনো ফাইবার থাকে না। চালে কিন্তু আমাদের কোনো ফাইবার থাকে না। সুতরাং হোল গ্রেন এবং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এগুলো হলো হাই ফাইবার কন্টেনিং ফুড।